everyone, Assalamu alaikum. Myself Nuri Fashion and welcome to my another vlog. So guys, এখন আমরা যাচ্ছি ঢাকা টু সিলেট। চলেন যাওয়া যাক। গাইস, আমরা বাস টার্মিনালে চলে এসেছি। এখানে আমার মামি আর আমার খালামণি। আমরা গাড়িতে সারা রাত থাকবো বলে টুকিটাকি কিছু কিনে নিলাম। আমার হাতে অনেক কিছু ছিল সারা রাত খাবারের। আমরা গাড়িতে উঠে গিয়েছি। আমার মামা অনেক হাসাহাসি করছে সবার সাথে, আর এখানে আমার আন্টি আমার সাথে বসেছে। কিসের জন্য যে সিলেট আসলাম আমি নিজেও জানি না। যে বাতাস আমার চুল পুরো আউলা ঝোলা বানিয়ে দিচ্ছে, মনে হচ্ছে হাওয়ায় ভেসে ভেসে উঠছে। গাইস, কি ভেবে সিলেট যে আসলাম, এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সবাই সোয়েটার পরে নিয়েছে আর এত শীত। বাসে উঠে সবাই ঘুমিয়ে গেছে। এখন বাজে 12টা। আমরা তো বাসায় 2-3টার নিচে ঘুমাই না, এখন কিভাবে 12টায় বাজে ঘুমাবো? আমার তো মাথায় ঢুকছে না। কি অবস্থা গাইস, এখন আমি টিপা টিপা ঘুমানোর চেষ্টা করি আপনাদের সাথে। ব্রেক মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন কয়টা বাজে জানেন? বেজে গেছে 3টা 5। গাইস, এখানে ভালো কিছুই নেই, শুধু বার্গার আছে আর ড্রিঙ্কস আছে। তো আমি একটা বার্গার আর একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। দেখি বার্গারটা এখানে একটু মজা না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে ভুল করে ফেলেছি বার্গারটা নিয়ে। আর জীবনে ব্রেক টাইমের সময় বার্গার বা অন্য কিছু নিব চিপস বা আমি ড্রিঙ্ক নিতে পারি, কিন্তু বার্গার পিৎজা এগুলো নিব না। আমরা সবাই নিচে, আমি একটু নিচে ঘোরাঘুরি করি, তারপর আপনাদের সাথে আসছি। তো গাইস, দেখি কি করা যায়। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। গাড়ি থেকে নেমে আমার মাথা ঘুরাচ্ছে। সিলেট চলে আসলাম। কি সিলেটের অবস্থা, এখন আমাদের হোটেলে যেতে হবে, তারপর আপনাদের সাথে দেখা হবে। গাইস, আমরা অটোতে উঠে গেলাম, তারপর দেখি কোথায় যাওয়া যায়। গাইস, এখানে বুঝলাম না, অটোর অনেক সমস্যা। গাইস, সবাই বলতেছে ফার্স্টে নাকি মাজারটাই দেখবে। এখন আমাদের মাজারেই তো যেতে হবে, তো যাওয়া যাক, দেখি মাজারে যে কি করি কি খেলি। তো যাওয়া যাক। সো গাইস, চলেন যাওয়া যাক। শাহজালাল মাজারে অনেক ভিড় ঈদের জন্য। এখানে এত ভিড়, সব জায়গায় ঘুরে দেখবো। দেখেন শাহজালাল মাজারে কত কবুতর, আমি দেখেই অবাক। গাইস, আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন এখানে মাছ দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে পুরো টোটালি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগছে? যারা যারা আসার সামর্থ্য নেই তারা এই ভিডিওটা দেখবেন। আর কার কার কাছে অনেক সুন্দর লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি মাছকে খাবারও দিয়েছি, এখন আমরা কবুতর দেখব। গাইস, এখানে দেখা যাচ্ছে শাহজালাল বাবার 100 বছরের পুরনো জালালি কবুতর। কারা কারা মাজারে আসেনি তো দেখেন কবুতর দুটা কি জানি করছে, আমি নিজে জানি না। অনেক ভালো লাগছে এটা দেখে। এই 100 বছরের কবুতর কি কারা কারা দেখতে চাচ্ছেন অবশ্যই সিলেট আসবে। কবুতর দেখে আমি অবাক হয়ে গেছি। আর এখানে আমার সাথে ছিল আমার মামি ও আমার বোন। গাইস, এই মাছটা অনেক বড়, আপনারা কি দেখতে পাচ্ছেন? 100 বছর আগের পুরনো শাহজালাল বাবার পুকুরে মাছ দেখতে পেয়েছি, আর মাছটা অনেক বড়। আর এখানেও একটা ছোট মাছ ছিল। মাছের সন্ধানে চলে আসছি। এখানে কিন্তু একটা ছোট্টি মাছ দেখা যাচ্ছে। কারা কারা আমার এই ব্লগটা দেখতেছেন অবশ্যই কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। আর এখানে আমার বোন, এইটা হলো আমার বড় বোন, আর প্রথমে যেটা ছিল ওটা আমার ছোট বোন নুসাইফা। এখন আমরা নাস্তা খেতে যাব। এখানে একটা নাস্তার রসিদ দিয়ে দিয়েছে, এখানে কি কি পাওয়া যায়। আমরা পরোটা, ডাল ভাজি ও ডিম ভাজা নিয়ে নিলাম।
তো আমরা এখন নাস্তা করব, তারপর আপনাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। দেখি খেয়ে কেমন সিলেটের ডাল ভাজি ও ডিম ভাজা। আমি ডিম ভাজাই খাবো, ডাল ভাজি খাবো না। তো গাইস চলেন খাওয়া যাক। ডিম ভাজাটা মজাই ছিল, আমি খেয়েছি। আম্মু ডাল দিয়েছে, ডালটাও মজা ছিল, কিন্তু আমার ডালটা এত ফেভারিট না, ডিম ভাজাটা ফেভারিট। তো খেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের খাওয়া দাওয়া গাইস একটা হাস্যকর ব্যাপার হলো, ওরা যেখানেই যে ওখানে ছবি তোলা শুরু করে দেয়। আর এখানে আমরা মাছের খাবার পেয়ে গেছি, তো এখানে সবার জন্য আমার বাবা মাছের খাবার নিচ্ছে। আমাকে ফার্স্টে আমাকে আর আমার ভাইয়াকে মাছের খাবারটা দিয়ে দিল। আমরা দুইজন আগে মাছের খাবারটা নিয়েছি, আর আমি তো দুই হাতে দুইটা ধরতে পারবো না, তার জন্য আমার আন্টির হাতে ধরতে দিয়েছি। এখন আন্টির হাত থেকে আমি একটা একটা করে মাছকে খাওয়াবো, দেখে খাই কিনা। আমার মাছে আমার খাবারটা খেয়েছে। আমি শুনেছি যার খাবার মাছে খায় তার মনের কথা পূরণ হয়। এখন আমরা স্বর্ণের মাছ দেখতে যাব। আজকে আমরা মাছে খাওয়াবো। আমার খাওয়ানি শেষ, এখন আমার ভাইয়া খাওয়াচ্ছে। আমি যে কয়টা মাছে খাবার দিয়েছি সব মাছ আমার খাবার খেয়েছে। ওখানে নাকি গোল্ডেন। চলেন আমরা কোটি কোটি টাকা স্বর্ণের মাছটা দেখি। গাইস এখানে একটা খেজুর গাছও দেখেছি, আর এটা শত বছরের পুরনো। কি কি জানি মার্বেল পাথর না কি বলে আমি নিজেও জানি না, সিলেটে। আর এখানে একটা মসজিদের রকম চারকোনা ত্রিভুজ এঁকে রেখেছে। গাইস এখন আমরা যাব শাহপরান মাজারে। তো এখন আমরা অটো খুঁজছি, আর এখানে আমার ছোট্ট বোন মুসাইফা। হাই মুসাইফা। গাইস এখন আমরা অটোতে উঠবো। গাইস এখন আমরা শাহপরান মাজারের উদ্দেশ্যে রওনা হই। তো গাইস চলেন যাওয়া যাক। আমরা শাহপরান মাজারে ঢুকবো গাইস। সামনেই আছে মহিলা শাহপরান জেরিয়া। ফার্স্টেই ঢোকার আগে একটা পুকুর, তারপর একটা কিরকম জানি বট গাছ, হয়তো বা আমি নাম জানি না। এখানে আগে শত বছরের পুরনো, এখানে শাহপরান বাবা বসতো, তার জন্য দেখালাম। আর এই যে ওখানে দেখা যাচ্ছে মানে লম্বা সিঁড়িওয়ালা, ওটাই হচ্ছে শাহপরান বাবার মাজার। তো গাইস এখন আমরা মাজারে খাবার কিনতে এসেছি, আর আমার আম্মু এই খাবারগুলো অনেক কিছু নিয়েছে। সাফারি চকলেট নিয়েছে, কিটক্যাট চকলেট নিয়েছে, আর অনেক কিছু নিয়েছে। আর এটা নিয়েছে আমার ছোট্ট সাইফা বোনের জন্য। দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। মাশাল্লাহ দেখেন গাইস কত সুন্দর করে ঘুরছে, আর আমার বোনটা তাকিয়ে রয়েছে। এখানে আমরা কত কিছু নিয়ে নিলাম। আমার আম্মু আচার, এই যে এগুলো খেতে মজা ছিল, নিয়ে নিয়েছে। আরও অনেক কিছু নিয়ে নিয়েছে, আপনাদেরকে দেখাই। এগুলো দুইটা নিয়েছে। তারপর এই যে এখানে অনেক কিছু নিয়েছে, চা পাতা নিয়েছে, আরও নিচ্ছে। তো গাইস আজকে ব্লগটা মনে হয় বেশি বড় হবে না, আবার আপনাদের জন্য পার্ট 2 আনতে হবে। আমরা কোথায় কোথায় ঘুরতে যাই এটি সব আনবো। এখানে অনেক কিছু নিয়ে নিয়েছে। আমাদের কেনাকাটা হলে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট নিব, তারপর সিলেটে আসছি। মানে রাত হয়ে গেছে, তো এখন আমরা কালকে জাফরান দিতে হবে। রাত হয়ে গেছে, কিছু খাবো, হোটেলে যাচ্ছি। চলেন কিছু খেয়ে আসি। আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই।